রহমানের বান্দা কারা? আল্লাহ পরিচয় দিতে দিতে তিন রকমের বান্দার পরিচয় দিলেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। আল্লাহ বলেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা ব্যভিচার করবে, জিনা করবে, তারা আসাম নামক জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের একটা এলাকার নাম হলো আসাম। এই আসাম নামক এলাকায় কারা থাকবে? দুনিয়ায় যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতো, আল্লাহ তাদেরকে আসাম নামক জাহান্নামে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যভিচার, একটা সময় আসবে মানুষ ব্যভিচার করাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যভিচার হালাল মনে করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবাদের দিকে ফিরে বসলেন। সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবারা কেউ কোনো জবাব দেয় না। আল্লাহ নবী বললেন, তাহলে আমি বলি, গত রাত্রে আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। আমার কাছে 2 জন আসছে, আসার পর আমাকে উঠানোর পর সুন্দর একটা বাগানের মধ্যে নিয়ে যায়। বাগানের মধ্যে যাওয়ার পর আমাকে বললেন, এই গাছটার মধ্যে উঠেন। আমি বিশাল বড় একটা গাছের উপর উঠলাম। উঠার পর উপরে উঠা হঠাৎ তাকায় দেখলাম একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। গাছের উপর একটা শহর। এই শহরটা স্বর্ণ আর রূপার ইট দ্বারা নির্মাণ করা পুরা একটা শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। স্বর্ণ রূপা দ্বারা পুরাটা শহর। আমি ওখানে প্রবেশ করার পর উপরের দিকে তাকাইলাম। তাকায় দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা বিশাল বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এটা কার? যেই 2 জন আমাকে নিয়ে গেলেন তারা জবাব দিলেন, এই রাজপ্রাসাদ অন্য কারো নয়, এটা আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা আমার। কয় হ্যাঁ। এটার নাম কি? কয় এটার নাম হলো জান্নাতু আদনিন। এটাই হলো জান্নাতে আদ। আল্লাহ নবী বলেন, আমি প্রবেশ করতে চাই। 2 জন আমাকে বললেন, না না, এখনো আপনার প্রবেশ করার সময় হয় নাই, মানে এখনো আপনি মরেন নাই। আল্লাহ নবী বলেন, চলতে চলতে হাত্তা আতাইনা ইলা সাকবিম মিসলিত তান্নুর, যাইতে যাইতে একটা চুলার কাছে গেলাম। বরাইত বাজার আসেনি, বাজারের মধ্যে তন্দুর লুটি বানায়নি। তন্দুর লুটি চিনেননি? বানায়নি। তন্দুর লুটির চুলাটা কেমন? মাথাটা ছোট, নিচে, হ্যাঁ এটা বুঝেন। ঠিক এই চুলার কথাই বুখারীর হাদিসে বলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম চুলা। নবীজি বলেন, ইলা সাকবিম মিসলিত তান্নুর, একটা চুলার কাছে গেলাম। তান্দুরি, এগুলোকে কি বলা হয়? তান্দুরি। এই চুলাটার নাম তান্দুরি। এই জাতীয় একটা চুলার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম, নবী কি বলে দেখেন, আলা হুদাইকুন, চুলার মাথাটা ছোট, ও আসফালুহু ওয়াসিউন, চুলার নিচে বিশাল বড় প্রশস্ত দেখলাম। এবার আমি চুলার দিকে তাকাইলাম। তাকায় দেখলাম ইয়াতাওয়াক্কাদু নারান তাহতা, চুলার নিচে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ভিতরে তাকাইলাম। তাকায় দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার ভিতরে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ নারী পুরুষ। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ দেখি চুলার নিচের আগুনটা উপরে উঠছে। আগুন উপরে উঠছে। যেই মাত্র আগুন উপরে উঠছে, ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম ইরতাফাউ, উলঙ্গ নারী পুরুষগুলাও আগুনের সাথে উপরে উঠছে। বুখারী শরীফের হাদিস। আগুনে উঠার পর যেই মাত্র চুলার মাথায় নারী পুরুষগুলো আসছে, কাদা আইয়াখরুজু, আমি তাকায় দেখলাম তারা বাহিরে পড়ে যাবে অবস্থা। হাত্তা ইদা খমাদাত, আগুন আবার নিচের দিকে যায়। রাজাউ ফিহা, মানুষগুলো আবার নিচের দিকে চলে যায়। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরা কারা? 2 জন জবাব দেন, হুমুজ জুনাত ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, এই নারী পুরুষ এরা কিয়ামত পর্যন্ত
এই চুলার মধ্যে জ্বলতে থাকবে, মাথায় আসবে আবার নিচে যাবে, কিয়ামতের আগে চুলার আগুন বন্ধ হবে না। নাউজুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম এই চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এরা কারা? এরা ব্যভিচারী নারী পুরুষ। এই জন্য তওবা করা, এই অপরাধ যদি কারো মাধ্যমে হয়ে থাকে তওবা করা, আল্লাহর কাছে তওবা করা। আজকেই তওবা করেন, রাতে বাসায় গিয়ে কান্না করেন, প্রচুর পরিমাণ তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। নারীদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা, পুরুষদের মধ্যে অপরাধ থেকে থাকলে তওবা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ কর্ম থেকে বেঁচে নিজেরা যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার বাস্তবিক অর্থে জিনা, ব্যভিচার করা। 2 নাম্বার রূপক অর্থে। বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপর ব্যভিচারের একটা অংশ লিখে দিয়েছে। আল্লাহ কি কথা কয় দেখেন, আদরাকা যালিকা লা মুহালাতা, আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা উপস্থিত হবে। আদম সন্তানের সামনে, আমার সামনে, আপনাদের এই যুবক ভাই, আমাদের সবার সামনে জিনার পরীক্ষা অবশ্যই আসবে। আমাদের নবী বললেন, জিনার পরীক্ষা তোমার চোখের সামনে যাবে। জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা বলা। ওয়া জিনান নাফসিয়াত তামান্না, নবীজি বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, দিনের বেলা কোনো সুন্দরী নারীর দিকে দেখলে নফস কামনা করে। কথাগুলো মন দিয়ে শুনবো। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এইটাকে বাস্তবায়ন করতে চায়, বলেন নাউযুবিল্লাহ। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় রূপক অর্থে জিনা 6 প্রকার। জোরে বলেন, রূপক অর্থে জিনা কয় প্রকার? 1 নাম্বার জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো যেই নারীকে আপনার দেখা হারাম তার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল উজুনানি আল ইসমা অথবা আল ইস্তিমা অথবা সিমা, কানের জিনা হলো অশ্লীল কথা শোনা। আপনি যদি কারো কথা শোনার পর তার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, কোন গায়িকার গান আপনি শুনলেন, শোনার পর ওই গায়িকার প্রতি আপনার একটা আকর্ষণ যদি তৈরি হয়ে যায়, কোন নায়িকার মুখের ভাষা শুনে আপনার যদি ওই মেয়েটার প্রতি আকৃষ্টতা তৈরি হয়, আপনি কানের জিনার মধ্যে লিপ্ত। আমার নবী বলেন, এতে কোনো সন্দেহ নাই। 3 নাম্বার ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যুবক ভাই, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা একটা মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বললেন, আল্লাহ নবী বলেন এটা ব্যভিচার, এতে কোনো সন্দেহ নাই। অসংখ্য অগণিত যুবক আজকে এই অপরাধের মধ্যে লিপ্ত। সত্যি করে বলেন, কথাটা সঠিক কিনা? রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে অশ্লীল আলাপ আলোচনার মধ্যে অবৈধ প্রেম ভালোবাসায় সময় একের পর এক নষ্ট করে দেয়। 3 নাম্বার মুখের জিনা হলো কথা বলা। 4 নাম্বার ওয়াজিনাল ইয়াদি আল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। 5 নাম্বার ওয়াজিনাল রিজলি আল মাশিউ, পায়ের জিনা হলো হেঁটে হেঁটে ব্যভিচার করার জন্য যাওয়া। 6 নাম্বার আল কলব জিনাল কলব, অন্তরের জিনা হলো 1 নাম্বার ছিল আপনার চোখের জিনা। এটা করার পর আপনি অন্তর দ্বারা কল্পনা করেন, যদি এটা হলো অন্তরের জিনা। 2 নাম্বার কানে আপনি শুনলেন, কানে শোনার পর অন্তর দ্বারা তার প্রতি যদি আপনার আকৃষ্টতা তৈরি হয়ে যায়, এটা আপনার অন্তরের জিনা। 3 নাম্বার ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। একজন মেয়ের সাথে আপনি কথা বলার পর অন্তরে যদি তার প্রতি আপনার আকৃষ্টতা তৈরি হয়, অন্তরের জিনা। এই অপরাধ বোধটা সমাজের মধ্যে আছে না নাই? সাবধান মুসলমান, অবিবাহিত তাদের মধ্যে তো আছেই, বিবাহিত যারা
তারাও নিজের বিবি ছাড়া অন্যের সাথে কথা বলতে কেন জানি বেশি মজা পায়। একের পর এক ফতুয়া, ফতুয়া বিভাগে আস কি কয়, স্বামী আরেকজনের সাথে সম্পর্ক, ঘটনা কি, স্ত্রী আরেক জায়গায় সম্পর্ক, ফতুয়া একের পর এক ফতুয়া বিভাগে লেখা আসতেছে। সমাজের বাস্তব চিত্র। এর ঘটনা কি? এর জন্য সবচেয়ে বড় দায়ী যেটা, মোবাইলের অপব্যবহার। স্বামীর হাতে মোবাইল, স্ত্রীর হাতেও মোবাইল। স্ত্রীকে এমন স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে মোবাইলের ক্ষেত্রে, স্ত্রীকে একবার, দুইবার, 10 বার, 20 বার একটা ছেলে যদি পেয়ে বসে ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে মেয়েটার সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায়। এইভাবে সংসার ভেঙে যাচ্ছে। 4টা 5টা 3টা 2টা সন্তান রেখে মেয়ে আরেকজনের সাথে চলে যাওয়া ঘটনা আমাদের দেশে অহরহ ঘটতেছে। এটা সমাজের চিত্র, এটা বাস্তবতা। তো বলছিলাম ব্যভিচার 2 প্রকার। দ্বিতীয়টা হলো রূপক অর্থে জিনা। সত্যি করে বলেন, রূপক অর্থে যে জিনাগুলা চোখের, কানের, মুখের, এগুলো অহরহ হচ্ছে সবার। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে, মা বোনদেরকেও এই ব্যাপারটা গুরুত্ব সহকারে বুঝে শুনে যেন এটা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যুবক ভাইরা, আপনি মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে একটা মেয়ের সাথে যদি চ্যাট করেন, হাতের মাধ্যমে যে লেখলেন, আপনি হাতের জিনা করছেন।